হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের ইস্ট নুসা পেনিদার ব্লগ নিয়ে। এটা ছিল বালিতে আমাদের 8th ডে, 8ম দিন। তো আগের ভিডিওতে ডিটেল ইস্ট নুসা পেনিদার আইটেনারিজ এবং খরচ সব কীরকম কী ছিল এসব বলা রয়েছে, নিচের ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রইল। তো চলো ইস্ট নুসা পেনিদার উদ্দেশ্যে যাত্রা শুরু করা যাক। ওয়েস্ট বাই যেই নুসা পেনিদায় তোমরা যাও না কেন, বালি সানুর হারবার থেকেই ফেরি করে যেতে হয়। এই দিনও আমরা পুরো প্যাকেজটা ওই সেম ক্লুক অ্যাপ থেকে বুক করেছিলাম। টোটাল এদিন আমাদের খরচ পড়েছিল 11,000 টাকা মতো ইন্ডিয়ান রুপিসে। এদিন একটু বেশি খরচ পড়েছিল, কারণ এর মধ্যে আইটেনারিজ, দুজনের লাঞ্চ এসব ছাড়াও দুজনের স্নর্কলিং অ্যাক্টিভিটিও ইনক্লুডেড ছিল। ভোর 6:30টায় হোটেলে পিক আপ ছিল, তার জন্য আমরা সকাল মানে ওই সকাল 6টা নাগাদ ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো গাড়ি যথারীতি আমাদের পৌঁছে দিল সানুর হারবারে এবং আমাদেরকে ফেরি টিকিট দিয়ে তারপর দেখিয়ে দিল যে কোন ফেরিটা ধরতে হবে। এখান থেকে ওই 30-40 মিনিট মতো সময় লাগলো ইস্ট নুসা পেনিদা পৌঁছেই ওখানকার গাইড ডিরেক্ট নিয়ে চলে গেল স্নর্কলিংয়ের জন্য। এটা ছিল 3টা প্লেসে, ক্রিস্টাল বে, মান্তা বে আর গামাত বে। তো এখানে বলা ভালো যে অনেকে সুইমিং না জানলেও স্নর্কলিং করতে পারো। আমার হাজব্যান্ড সুইমিং না জেনেও সত্যি বলতে একবারই কী করে নিল, আমি তো জাস্ট অবাক। বাট আমার প্যাকেজটাও নেওয়া ছিল ঠিকই, আমি একবারের জন্যও নামতে পারিনি। চরম লেভেলের ওয়াটার ফোবিয়া আমার। ঠিক আছে, তুমি আমাকে ধরে থাকো, খালি হবে। Oh my god. চলো থামো তো। Hey, wait. কি গো? এদিকে আসো। যাও তুমি যাও আগে। Okay, go. ধরেছো? One check. Please take off. Latar. Latar. Take off. Okay. Hello. এই তুমি এখানে বসবা কি? ধরার কিছু আছে? ব্যাগ তো দেখি। হ্যাঁ, পাচ্ছি। ওই মেয়েটাও বসে আছে। Okay, go. Yeah. Good job. Go. You don't panic. He doesn't know swimming. Oh my god. Oh my god. Slow. Oh god. He doesn't know swimming. Oh god. Okay, you use your left hand, yeah? Balik dekat, bro. Sini. Kalau kau ni.
Start. আমি তো জলে নামিনি, আমার হাজব্যান্ডের মুখে পরে শুনছিলাম ওর স্নর্কলিংয়ের এক্সপিরিয়েন্স। লাস্ট প্লেসটায় প্রায় 25-30 মিনিট মতো জলে স্নর্কলিং করেছে। এটা জাস্ট একটা আলাদাই এক্সপিরিয়েন্স, তাও আবার সুইমিং না জেনে। সত্যি ওর সাহস আছে বলতে হবে। তো যাই হোক, এরপর স্নর্কলিং করে একটা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করতে নিয়ে গেল এবং এটা প্যাকেজ ইনক্লুডেড ছিল। দিয়ে তারপর ওখানকার গাইড আমাদের একে একে নিয়ে গেল ওখানকার ফেমাস ডায়মন্ড বিচে সানসেট সত্যি খুব ফেমাস। এবং তারপর আতুহ বিচ আর নুসা পেনিদার ফেমাস রুমা পোহান ট্রি হাউসে নিয়ে গেল। আমরা আসলে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, ওখানকার ভিডিওগুলো করা হয়ে ওঠেনি। তবে ছবিগুলো দেখতে চাইলে তোমরা আমাদের ইনস্টা বা এফবি আইডি ফলো করতে পারো। তো তারপর আমাদের আবার ওনারা সানুর হারবারে পৌঁছে দিল গাড়ি করে, এবং আবার সানুর হারবার থেকে ব্যাক টু হোটেল। তো
তো এই ছিল ওভারঅল আমাদের নুসা পেনিদা ইস্ট নুসা পেনিদার এক্সপিরিয়েন্স। ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।